এখন মালপোয়াগুলো কত ফুলকো ফুলকো হয়েছে। আমি আজকে যেভাবে মালপোয়াগুলো বানিয়েছি ঠিক একইভাবে আপনারাও যদি মালপোয়া বানান আপনাদের মালপোয়াও হবে কিন্তু একদম ফুলকো ফুলকো বলের মতো। আর কোনো রকম রেস্টে না রেখেই কিন্তু এত সুন্দর মালপোয়া বানানো যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমরা সবচেয়ে সহজভাবে তালের মালপোয়া বানাবো। এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। তালের মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর এখানে নিয়েছি 1 কাপ চিনি। এই কাপ দিয়ে দিয়ে দেব 1 কাপ জল। এবার দিয়ে দেব সামান্য লবণ। এখন এটাকে জাল করে গলিয়ে নেব। এটা কিন্তু কোনো তার বা আঠালো হতে হবে না, শুধু চিনি আর লবণটা গলে গেলেই হবে। যতক্ষণে চিনি শিরাটা রেডি হবে আমি এদিকে তালের পাল্পটাকে ছেঁকে নেব। এখানে আমি তালের পাল্প নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিলাম ছাঁকনি। এবার তালের পাল্পটাকে এখানে দিয়ে দেব ছাঁকনির মধ্যে। আর স্প্যাচুলা দিয়ে এভাবে একটু নাড়বো, তাহলেই কিন্তু খুব সুন্দর করে পড়ে যাবে। এই যে দেখুন রসটা কিন্তু পড়তে শুরু হয়ে গেছে। এভাবে আমি সম্পূর্ণ তালের পাল্পটাকে ছেঁকে নেব। তালের পাল্পটাকে কিন্তু ছাঁকা খুবই জরুরি, এর মধ্যে কিন্তু আঁশ থাকে আর এই আঁশগুলো যদি পিঠার সঙ্গে পেটে যায় তখন কিন্তু খুবই খারাপ হয়, পেটের সমস্যা হয়ে যায়। দেখুন আমি সম্পূর্ণ তালের পাল্পটাকে ছেঁকে নিয়েছি। চিনিটা খুব ভালো করে গলে গেছে। এখন এখান থেকে আমি অল্প তালের পাল্প নেব আর এই শিরাতে দিয়ে দেব। এখানে কিন্তু আলাদা করে কোনো এলাচ দেওয়ার দরকার নেই, তালের খুব সুন্দর সেন্ট আছে, এটা দিয়েই কিন্তু খুব ভালো হবে পিঠাটা। আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই শিরাটা দিয়ে আমাদের দুইটা কাজ হবে, আপনারা ভিডিও দেখলে বুঝতেই পারবেন। তালের পাল্পটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের শিরাটা একদম রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে হালকা ঠান্ডা করে নেব। এখন মালপোয়ার জন্য ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা আর ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ সুজি। 1 কাপ ময়দার সঙ্গে আমি হাফ কাপ সুজি দিয়েছি। আপনারা যদি চালের গুঁড়ি দিয়ে বানান তাহলে 1 কাপ ময়দার সঙ্গে হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে দিতে পারেন। ময়দা আর সুজিটাকে একসঙ্গে মিশিয়ে নেব। প্রথমেই যে আমি শিরাটা বানিয়ে নিয়েছি এখান থেকে শিরা দিয়ে দেব অর্ধেক। আর মিষ্টির পরিমাণটা বুঝে দিতে হবে, যেন কম বেশি বেশি হলেও কিন্তু কোনো কথা নেই, কিন্তু কম যেন না হয়। যে কোনো পিঠাতে মিষ্টিটা কম হলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। আর তালের কিন্তু নিজস্ব কোনো মিষ্টি থাকে না, যেমন আমরা আম কাঁঠালের পিঠা বানাই তখন কিন্তু মিষ্টি থাকার জন্য আমরা চিনি বা গুড় যেটাই দিই অল্প কম দিলেও হয়ে যায়। শিরাটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব তালের পাল্প। তালের পাল্পটাও এখান থেকে অর্ধেক দেব। এখন তালের পাল্পের সঙ্গেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যেটাই দেন একসঙ্গে কিন্তু একবারে বেশি করে দেওয়া যাবে না, তাহলে আবার ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। আপনারা এখানে জলের জায়গায় দুধও দিয়ে করে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেব। আর হালকা কুসুম গরম দিয়েছি আমি ব্যাটারের মধ্যে। শিরাটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ভালো হবে না, হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই দিতে হবে, তাহলে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে নরম হয়ে যাবে। এখানে কিন্তু আরেকটু জল লাগবে। আর মালপোয়া বানানোর জন্য কিন্তু ব্যাটারটাই প্রধান। আপনারা যদি ব্যাটারটা ঠিকঠাক মতো বানাতে পারেন তাহলে কিন্তু আপনাদের মালপোয়াগুলো কিন্তু খুব ফুলকো ফুলকো হবে। এই যে দেখুন এখন কিন্তু ব্যাটারের ঘনত্বটা এরকম আছে। এখন আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এরপর যদি লাগে জল মেশাতে তখন আমি মেশাবো। আমি ব্যাটার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দেখবো ঘনত্বটা কেমন হয়েছে। একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। ব্যাটারটা কিন্তু আরেকটু জল লাগবে, অনেকটাই ঘন আছে। এই যে দেখুন আমি হাতার মধ্যে অল্প জল নেব যেন বেশি পড়ে না যায়। আর এই ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত বেশি করে ফেটানো যাবে ততই কিন্তু পিঠাগুলো ফুলকো হবে। এবার কিন্তু আমাদের ব্যাটারটা একদম রেডি। আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে দিয়েছি একটা ছোট্ট স্টিলের থালা। আমি একসঙ্গে থালাটাকেও গরম করে নিচ্ছি। এবার দিয়ে দেব আমি সাদা তেল।
এখন তেল আর থালা একসঙ্গে খুব ভালো করে গরম করে নেব। আমি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। আর পিঠাগুলো ভাজার আগে কিন্তু এভাবে একটু ব্যাটারটাকে নেড়ে নিতে হবে। যতবার পিঠাগুলো ভাজবো এভাবে একটু নেড়ে নেব। এখন আমি একটা ঝাঁঝরা হাতা দিয়ে স্টিলের থালাটাকে তুলে নিলাম। এর মধ্যে কিন্তু অল্প একটু তেল রয়ে গেছে, তেলটা থাকলেই ভালো হবে। এখন আমি 1 হাতা ব্যাটার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এবার খুব হালকাভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এভাবে একটু তেল দিতে থাকবো। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবার দেখুন পিঠাটা কিন্তু খুব সুন্দর করে ফুলে গেছে। এখন আমি উল্টে দেব। যখন পিঠাটা ফুলে যাবে তখন কিন্তু আপনি আপনি থালা থেকে ছেড়ে আসবে। আর আজকে আমি যেভাবে মালপোয়াগুলো বানাচ্ছি আপনাদের মালপোয়াও কিন্তু প্রত্যেকটা ফুলবে বলের মতো। দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে। ঘরে যদি শুধু ময়দা আর সুজি থাকে তাহলে এভাবে আপনারা ফুলকো ফুলকো মালপোয়া বানিয়ে নিতে পারবেন। বানানো খুব সহজ। এই যে দেখুন আমাদের একটা মালপোয়া ভাজা হয়ে গেছে। আর এভাবেই আমি সবগুলো মালপোয়া ভেজে নেব। আবারও আমি থালাটা তুলে নিচ্ছি। তেলটা কিন্তু ঠান্ডা করা যাবে না, মোটামুটি গরম থাকা অবস্থাতেই দিতে হবে। আর আপনারা যদি এভাবে থালার মধ্যে পিঠাগুলো ভাজেন তাহলে প্রত্যেকটা মালপোয়া হবে একই মাপের, দেখতে সুন্দর লাগবে আর খুব সুন্দর ফুলকো ফুলকোও হয়। এভাবে একটু তেল দিয়ে দেব। আর যখনই মালপোয়াগুলো ফুলে উপরে উঠবে তখনই কিন্তু থালা থেকে ছেড়ে দেয়। এই যে দেখুন ফুলতে শুরু হয়েছে। এভাবে কিন্তু প্রত্যেকটা মালপোয়াই ফুলকো ফুলকো হবে। এই যে দেখুন আমাদের এই মালপোয়াটাও ভাজা হয়ে গেছে। আর এভাবেই আমি সবগুলো মালপোয়া ভেজে নেব। আমাদের সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে। আর দেখুন মালপোয়াগুলো কত ফুলকো ফুলকো হয়েছে। আমি আজকে যেভাবে মালপোয়াগুলো বানিয়েছি ঠিক একইভাবে আপনারাও যদি মালপোয়া বানান আপনাদের মালপোয়াও হবে কিন্তু একদম ফুলকো ফুলকো বলের মতো। আর কোনো রকম রেস্টে না রেখেই কিন্তু এত সুন্দর মালপোয়া বানানো যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এদিকে আমি শিরাটা ঢেকে রেখে দিয়েছিলাম। আমি এখন এগুলোকে শিরাতে দেব। আপনারা চাইলে কিন্তু এমনিতেও খেয়ে নিতে পারবেন, তবে আমি আজকে শিরাতে দিয়েই করব রেসিপিটা। শিরাতে দিলেও কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু আমি শিরার মধ্যে তালের পাল্পটা দিয়েছি খুব সুন্দর একটা সেন্টও আসবে। শিরাতে আলাদা করে কোনো ফ্লেভারের দরকার নেই, এতেই হয়ে যাবে খুব ভালো। এখন আমি শিরার মধ্যে খুব ভালো করে চুবিয়ে দেব। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর সবচেয়ে সহজভাবে বানিয়ে দেখিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন শিরাতে দেওয়ার জন্য কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে মালপোয়াগুলো। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এখন উপর থেকে শিরা দিয়ে দেব। আর এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। একটু দেখা সুন্দরের জন্য আমি আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।